সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার সকাল 10:50 দিকে এ মামলায় আত্মসমর্পণ করতে আদালতে আসেন তিনি। এ সময় তার পক্ষে আপিলের শর্তে জামিন আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তাকে কারাগারে ডিভিশন দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। এরপর বেলা 11:25 তাকে আদালত প্রাঙ্গণ থেকে প্রিজন ভ্যানে করে কারাগারের দিকে নেওয়া হয়। তবে এর আগে আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছিলেন আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। জানা গেছে, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় গত বছরের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনের পৃথক 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন। মামলার অভিযোগে বলা হয়, 2011 সালের সেপ্টেম্বরের আগে যে কোনো সময় থেকে এ পর্যন্ত বিএনপি সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদুল্লাহ মামুন সহ বিএনপি ও বিএনপি নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চ পর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে আমেরিকায় নিউ ইয়র্ক শহরে যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকার আসামিরা একত্রিত হয়ে যোগসাজশে প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। ওই ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান 2015 সালের 3 আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি করেন। 2018 সালের 19 ফেব্রুয়ারি এই 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এই মামলায় সজীব ওয়াজেদ সহ 12 জন সাক্ষ্য দিয়েছেন। বিগত সরকারের আমলে সারা দেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে 124টি মামলা হয়েছিল। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।